পর্যটকের ভরা মরশুমে বড়দিনেও দেখা নেই ভ্রমণ পিপাসুদের। রোজগারের মরশুমে পর্যটক না হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে হাজারদুয়ারি প্যালেস সংলগ্ন দোকান মালিক, হোটেল মালিক, টাঙ্গা চালক সহ অন্যান্য ব্যবসায়ীদের। বড়দিনের দিন বুধবার সকালে হাজারদুয়ারি প্যালেস চত্বর সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলি ফাঁকাই ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড় হতে শুরু করে। প্রতি বছরই এই দিনে লোক সমাগমে জমজমাট হয়ে ওঠে হাজারদুয়ারি চত্বর। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর পর্যটকদের সংখ্যা তুলনামূলক অনেকটাই কম। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ইতিহাসের টানে সারা বছর ধরে দেশ বিদেশের পর্যটকরা নবাবের জেলা মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস সহ অন্যান্য নবাবী স্থাপত্য নিদর্শনগুলিতে ঘুরতে এলেও শীতের মরশুমে পর্যটকদের ভিড় উপচে পড়ে সব থেকে বেশি। আর 25শে ডিসেম্বর বড়দিন থেকে শুরু করে বর্ষবরণে চুটিয়ে আনন্দ উপভোগ করতে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে হাজারদুয়ারি প্যালেস। বিভিন্ন জায়গায় উপচে পড়ে মানুষের ঢল। বিভিন্ন পার্ক সহ একাধিক জায়গায় চলে পিকনিকের আয়োজন। প্রতি বছরই এই দিনে লোক সমাগমে জমজমাট হয়ে ওঠে হাজারদুয়ারি চত্বর। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর পর্যটকদের সংখ্যা তুলনামূলক অনেকটাই কম। বড়দিনের দিন বুধবার সকালে হাজারদুয়ারি প্যালেস চত্বর সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলি ফাঁকাই ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের কিছুটা ভিড় হতে শুরু করে। আমি আগেও দেখেছি, কিন্তু এদের দেড়া টাকা হয়নি বলে এদেরকে নিয়েছি। যথেষ্ট ভালো, সুন্দর লেগেছে। হ্যাঁ, সবাই পরিবারকে নিয়ে এসেছি, বাচ্চারাও দেখেছি, এনজয় করেছি। এখন ভিড়টা বাড়ছে। আমরা অনেক সকালে এসেছি, তখন অতটা ভিড় ছিল না। এখন আস্তে আস্তে তত ভিড় বাড়ছে। আমরা কালকে সাইট সিন পুরো দেখেছি। আমরা গতকাল এসেছিলাম, সাইট সিন পুরো গতকাল কমপ্লিট করেছি। অতটা যানজটের ব্যাপার আমরা দেখিনি, ভালোভাবেই দেখেছি। আর কালকে আমরা ওপর থেকে মতিগঞ্জ থেকে, তারপরে ওদিকে ওই কাঠগোলা বাগান থেকে শুরু করে যে জগৎ সেনের বাড়ি সবই দেখা হয়েছে। নবাবনগরী যে ছিল, যে তার যে চিহ্নগুলো আছে এখনো মনে হওয়ার মতন কিছু নেই, বাট বোঝা যাচ্ছে যে একটা টাইমে ছিল এখানে যে কালচার বা এখানকার যে গ্ল্যামার যে ছিল একটা সময়, তার আভাস পাওয়া যায়। পুরোটাই কমপ্লিট করেছি। আজকে আমরা প্যালেসটা দেখেছি, গতকাল হচ্ছে এখানকার যাচাই মতিঝিল, সিরাজের যেটা কবরস্থান, 100,000 যে কবরস্থান আছে, হ্যাঁ, জ্যান্ত কবর, এবং কলিজা কাকি বেগমের যেটা, তারপরে হচ্ছে আপনার মির্জাফারের যেটা নেমখারাম দেউরি। পর্যটনের ভরা মরশুমে বড়দিনেও পর্যটকদের দেখা নেই। রোজগারের মরশুমে পর্যটক না থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে হাজারদুয়ারি প্যালেস সংলগ্ন দোকান মালিক, হোটেল মালিক, টাঙ্গা চালক সহ অন্যান্য ব্যবসায়ীদের। তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এসি হরিওম শরণের খামখেয়ালিপনায় প্যালেসের পশ্চিম দুয়ার বন্ধ রাখা সহ টিকিট এবং নানান কারণে পর্যটকদের ভিড় কমেছে বলেই অভিযোগ তুলেছে প্যালেস সংলগ্ন ব্যবসায়ীরা। আজকের দিনে আমরা এখনো মধ্যে যা হিসাব দেখছি, এখনো পর্যন্ত আমাদের হাজারদুয়ারিতে বিশেষ করে বাসের ক্ষেত্রে 80-85টা বাস হয়ে যায় এই সময় পর্যন্ত। কিন্তু এখনো পর্যন্ত আমাদের রেকর্ড অনুযায়ী আমরা 65টা বাস আমরা দেখতে পাচ্ছি। এবং ছোটো গাড়ির পুরো যা হয় তার মোটামুটি এখন পর্যন্ত দেখছি 4 ভাগের 1 ভাগ। লোকাল মানুষের যে ভিড় হয়, পিকনিক টিকনিক করে তারা আছে। আসলে যে পর্যটকের ক্ষেত্রে একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এটা আমাদের মূল বিষয়টা যেটা হচ্ছে কি, আমরা দেখেছি এই সময়কালে রাস্তার যে যানজট, এটা যেমন ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। অনুরূপভাবে আপনার বিশেষ করে হাজারদুয়ারি কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা দেখেছি কি, আমরা দীর্ঘদিন আমরা নানান জায়গায় চিঠি করেছি। আমরা স্টেট ম্যানেজার, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং আর্কিওলজিক্যাল মিনিস্টারকে করেছি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাইকে চিঠি করেছি যে হাজারদুয়ারিতে যে সমস্যা তৈরি করেছে এবং পর্যটকের সঙ্গে যে খারাপ ব্যবহার, তারই ফল হচ্ছে এবারে যে 2024-25-এর যে সিজন, এই সিজনের সময় আমরা দেখছি প্রথম দিন যেদিন প্রচুর লোক হয়, সেই দিনকে লোক আমরা লক্ষ্য করছি না। সংসার কেমনভাবে চলবো সেটা একমাত্র আপনারা বাড়িতে গেলেই বুঝতে পারবেন। হয়তো এখানে আমি মুখে যেটা বলবো আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আর বিশ্বাস কেউ করছেও না। আমরা সমস্ত প্রশাসনিক লেভেলে আমরা সব জায়গায় কথা বলেছি, এমপি, এমএলএ, পৌরসভা, আমরা দিল্লি পর্যন্ত চিঠি করেছি এই বিষয় নিয়ে। অকারণে এই গেটটা বন্ধ রেখে
শুধু আমাদের সমস্যা না, সব থেকে বড় সমস্যায় পড়েছে এখানে পর্যটকরা যারা আসছে। আগামী দিনে হয়তো পর্যটক এমনিতে এবছর কম, কারণ আপনি গোটা এলাকা ঘুরে দেখবেন 50% পর্যটক কিন্তু এবছর নেই। তার কারণ একটাই, যে এত সমস্যা হাজারদুয়ারির ম্যানেজার যিনি আছেন, যিনি করে রেখেছেন যে পর্যটকরা আসবে, তারা কি করতে আসে এখানে আসে ফ্রিভাবে ঘুরতে, কিন্তু ওরা ফ্রিভাবে ঘুরতে পারছে না। গার্ডেন দেখতে যাবে, গার্ডেনের জন্য পয়সা, এতগুলো গেট থাকা অবধি একটা গেট খুলে রেখে মানুষকে হয়রানি করছে, বয়স্ক মানুষ হেঁটে যেতে পারছে না। কিন্তু এই যে অ্যাডভাইসটা এখানে যেটা পাচ্ছে, ওরা সুবিধা পাচ্ছে না, এটা গিয়ে বাইরে প্রচার হচ্ছে, এলাকায় গিয়ে প্রচার হচ্ছে যে ওখানে গিয়ে কোনো সুবিধা নেই, ওখানকার প্রশাসনিক কোনো সুবিধা করছে না, হাজারদুয়ারি যে ডিপার্টমেন্ট আছে তারা কোনো সুবিধা করছে না, মানুষকে হয়রানি করছে, মানুষকে অসুবিধায় ফেলছে, মানুষ কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে, এরকম নানান সমস্যা। তবে হাজারদুয়ারি প্যালেস সহ অন্যান্য ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলির উন্নয়নে, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে রাজ্য বা কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা না নিলে আগামী বছরে পর্যটকদের সংখ্যা আরও কমবে বলে জানান মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্য। সিজনে যদি ট্যুরিস্ট না আসে তাহলে ব্যবসায়ীদের ব্যবসাটা অটোমেটিক কম হবে, এটা বাস্তব কথা। এটা আর আমরা সবসময় এখন বলি একটা কথা, যে করোনা পিরিয়ডের পর কাল থেকে ট্যুরিস্টদের এখানে সংখ্যা দিন দিন কমছে। হয়তো কোনো একদিন একটা ট্যুরিস্টের চাপ হয়তো এই সিজনে দেখা যাবে, সেটাই একটা রব হয়ে যায় যে ট্যুরিস্ট প্রচুর এসছে। অ্যাকচুয়ালি তা না, কিন্তু আমাদের খুব দুঃখের কথা যে এখানে পর্যটকদের সেইভাবে পরিষেবা পায় না। পর্যটকদের পরিষেবা দিতে হবে। পর্যটকদের এখানে যারা পর্যটক আসেন তাদের চলাচলের ক্ষেত্রে একটু শিথিলতা রাখতে হবে। বেশি বাধা নিষেধ হলেই কিন্তু পর্যটকরা অফেন্ডেড হয়। আমাদের অভিযোগ কেন্দ্রে একটা অভিযোগ এরকম মাঝে মাঝে হয়, যদিও এখনো পর্যন্ত হয়নি এবছর। তো আমাদের সেটাই বক্তব্য যে মুর্শিদাবাদকে নিয়ে সরকার ভাবুক। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই একটা জেলা মুর্শিদাবাদ, অথচ আমরা দেখি পশ্চিমবঙ্গের মধ্যে আরও 5-7টা জেলা আছে, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের সরকার সর্বদা ভাবছে, ওখানে ডেভেলপমেন্ট করছে, পর্যটকরা ওখানে কিভাবে বেশি থাকতে পারে, কি করে তারা বিনোদন করে সময় কাটাতে পারে, এটা নিয়ে রাজ্য সরকার এবং ওখানকার প্রশাসনের চিন্তাভাবনার মধ্যে থাকছে বলেই ওখানে ডেভেলপমেন্ট গোনা হচ্ছে। অথচ আমাদের মুর্শিদাবাদে এরকম চিন্তাভাবনা, আমরা রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার, আমরা উভয় সরকারকেই আমরা বলছি এখানে তাদের কাছ থেকে পর্যটনের উন্নতির জন্য কোনো পদক্ষেপ তারা নেয় না। ফলে আগামী দিনে পর্যটকদের সংখ্যা আরও কমবে বলে মনে হয়। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে, ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।